সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। তো আজকে হলো শুক্রবার, আর শুক্রবারের সকাল এখন কটা মতন বাজে, এখন মোটামুটি বাজে তোমার 7:30 পৌনে 8টা এরকম বাজে। তো আমরা কোথায় যাচ্ছি তো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ব্লগটি এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো বন্ধুরা। আর যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো কোথায় যাচ্ছি। কি অপূর্ব লাগছে বলো, কিন্তু সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে জানো তো। তো বৃষ্টির মানে সকাল আর এই যে মানে প্রকৃতির দৃশ্য সব মিলে অপূর্ব অপূর্ব লাগছে বন্ধুরা। আর এটা কি চেনো তোমরা? অনেকেই চেনো, আবার অবশ্যই চিনতে পারছো। তো এটা হচ্ছে নবদ্বীপের পোড়ামাতলা। তো সকালবেলা যখন এসেছি তখন আমার মেয়ে স্নান টান করেই বেরিয়েছে। মেয়ে স্নান করতে গেছে বলে আমি আর স্নান করতে পারিনি। বাথরুমের মধ্যে মেয়ে স্নান করতে গেলে পুরো 1 ঘন্টা। তো মেয়ে যখন স্নান করেছে তো আমি বললাম তাহলে তুই পুজোটা দিয়ে দি। তো মেয়ে এখানে এসেছে পুজো দিতে। তো দেখো না, এখানে পুজো দিতে এসেছি, প্রথম পুজো দিতে এলাম। আমি আসি প্রায় নবদ্বীপ আসি, কিন্তু পুজো দেওয়া তো হয় না। তো মেয়ে বললো যে তাহলে আমি স্নান করেছি যখন মা, আমি তাহলে পুজো দিই, ওরও ইচ্ছা। তো আমি বললাম যে তাহলে পুজোটা দিয়েই দে। তো এখানে দেখো পুজো দিতে যাচ্ছে মেয়ে, তো একটা ডালা নিয়ে নিয়েছে। তো আমার কোনো অভিজ্ঞতা নেই যে এই ডালাগুলো কত করে নেয়। তো মেয়ে বলছে ওমা দেখো ফুল নিতে বলছে, তো একটা ফুলের মালাও নিল। ফুলের মালাটা নিল 30 টাকা, আর ডালাটা নিল তোমার 101 টাকা। ভিতরে পুজো দিতে গেছে, যেহেতু স্নান টান করিনি বলে আমি আর ভিতরে উঠতে পারলাম না। আমি বললাম যে থাক মেয়েই দিই, নাহলে একটু আবার ঘুরিয়ে ঘাড়িয়ে তোমাদেরকে সবটুকু দেখালাম। আর বৃষ্টি পড়ছে, চারিদিকটা তো মানে কি বলবো জলে পরিপূর্ণ, মানে কাদায়, মানে স্থানের উপরই যতই হোক তবু কাদা যেন কেমন একটা হয়ে আছে। তো যাই হোক, ঠাকুরতলায় এরকম বলতে নেই, তবুও আমি মানে জল হয়েছে তো সেটাই আমি বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওখানে পুজো দিয়ে ওখানে বাউনে দক্ষিণা নিয়েছে 30 টাকা। তো সব মিলে মোটামুটি খরচ হলো তোমার ওদিকে তাহলে হলো কি 100 টাকা, 30-30-60 160 টাকা লাগলো। তো চলো এখানে দেখো বোনও এসেছে, বোনও একটুখানি নমস্কার করে নিল, আমিও নমস্কার করি না। এই হলো পোড়ামাতলার ছবি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে বাতি দিচ্ছে আর মোমবাতি দিচ্ছে আর ধূপ দেবে, দিয়ে আমরা চলে আসবো কোথায়? নবদ্বীপে কেনাকাটা করতে। চলেই এসেছে, আর আমি তো প্রায় দিনই মার্কেটে আসি, শাড়ি টাড়ি নেওয়া হয়, কিন্তু আমি আজকে শাড়ি নেব না বন্ধুরা। আজকে নিতে এসেছি মেয়ের জামা, আর বোন নেবে একটা শাড়ি, আর ও মনে হয় কাপড় নেবে। শাড়ি কাপড় একই, কিন্তু সুতির ছাপা কাপড় নেবে, আর মনে হয় একটা ও অষ্টমীর দিন শাড়ি পরে তো সেটা নেবে। তো যাই হোক, আমি তো মানে যথারীতি ঘুরছি, আর আজকে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে, যেহেতু পুজো সামনে চলেই এসেছে। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে। দেখো এখন নবদ্বীপ স্টেশনে এখন আমরা দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, যেহেতু সকালবেলা বেরিয়েছি, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। এদিকে কিন্তু ট্রেনও চলে আসার টাইম হয়ে গেছে। আমি নিইনি গো, ওদের দুজনাকে এখানে মানে লুচি আর তরকারি কিনে দিয়েছি। আর এখানে যিনি লুচি তরকারিটা বানান নিরামিষ, খুব সুন্দর বানান, আমি আগেও খেয়েছি। তো দুই বোন বলছি, মাসি বোনজিতে আমাকে খাইয়ে দিচ্ছিল, মানে মেয়ে খাইয়ে দিচ্ছিল আর বোন খাইয়ে দিচ্ছিল। তারপরে এই দেখো আমি ট্রেনে উঠে পড়েছি, আমরা বাড়ি ফিরছি। আর ট্রেনের মধ্যে ঘুগনি খেলাম, আর খেচ্ছি ঝালমুড়ি। এটা তো খেতেই হবে, ট্রেনের ঘুগনি যথারীতি মানে এত ভালো লাগে কি বলবো। আর ঝালমুড়ি, সত্যি কথা, ঝালমুড়ি ঘুগনি আর চটপটি, এই 3টে জিনিস আমরা ছোটোবেলায় ধরো স্কুলে খেয়েছি, তো সেই জিনিস ভুলতে পারি না, মানে এখনও এই জিনিস দেখলে লোভ লাগে। তো এই দেখো আমরা ঝালমুড়ি 1 প্যাকেটই নিলাম, সবাই মিলে খেলাম, আর ঘুগনিটা 3টেই নিয়েছি। তো এখানে নারকোল দিয়েছে আর এই ঝালমুড়ি মেখে দিয়েছে, খুব ভালো লাগছে খেতে, আমার তো প্রিয়। আর আমার মেয়ে তো মুড়ি খায় না, কিন্তু খেয়ে নিল।
আমরা চলে এসেছি বাপের বাড়ি। আমি ভোরবেলা কিন্তু ভাত রেঁধে দিয়ে এসেছি, আর বরমশাইকে বলেছি তুমি একটু মাংস টাংস করে নেবে। বাড়িতে ভাত করে দিয়ে রেখে দিয়ে এসেছি, আর আমরা বলেছি বাপের বাড়িতে খাওয়া দাওয়া করে তবে ফিরবো। এখানে দেখো আমার মানে ভাইয়ের বউ এরা আমার মেয়ের জন্য জামা কিনেছে। কালারটা এত মিষ্টি লাগছে কি বলবো গো বন্ধুরা, এত ভালো লাগছে কি বলবো। আর ওগুলো ওরা কিনেছে শাড়ি, সেগুলো দেখাচ্ছে। আর এখানে আমার কর্তামশাইয়ের জন্য এই দেখো এই জামাটা আর এই শাড়িটা আমার জন্য দিয়েছে পুজোতে। তাহলে তো হয়েই গেল আমাদের পুজোর শপিং, দেখতেই পাচ্ছ। তো এইটা হচ্ছে আমার কর্তামশাই, আর আমার মেয়ে জামাটা পরেছে, দেখো কি ভালো লাগছে কি বলবো। আমার বিশেষ করে কালারটা এত ভালো লাগছে, কি মিষ্টি কালার। আর এটা হচ্ছে লং জামা, বেশ ভালো হয়েছে তাই না? তোমরা কিন্তু কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে জিনিসপত্রগুলো, আর তোমাদের পুজোর শপিং হয়ে গেছে কি সেটাও জানিও কমেন্টস করে বন্ধুরা। তো এখানে দেখো জামা কাপড় দেখার পর এখানে ভাত খেয়ে নিচ্ছে। আজকে মায়েরা করেছে পুরো নিরামিষ, বেগুন ভাজা, উচ্ছে আলু, কমলি শাক দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে মোচার ঘন্ট আর বিউলির ডাল। নিরামিষ খেয়ে মানে কি বলবো, দারুণ তৃপ্তি পেলাম। বাড়িতে তো মানে শাকসবজি খুবই কম খাওয়া হয়, মাছ মাংসটাই বেশি খাওয়া হয়, তাই মানে কি বলবো দারুণ লাগলো খেতে। তো এখানে আমাদের রিক্তা বুড়ি দেখো ওদের জামা কাপড় নিয়ে এসে দেখাতে নিয়ে এসছে। আর সত্যি কথা পুজো এলে বেশ একটা আনন্দ ব্যাপার, নতুন নতুন জামা কাপড় সবার হয়, কত আনন্দ তাই না? তো ওর মামার বাড়ি থেকে দিয়েছে, ওরা বাড়ি থেকে নিয়েছে, সেগুলো ও আমাদেরকে দেখাতে নিয়ে এসছে। এটা দেখাচ্ছে ওর ভাইয়ের জামা, বেশ জ্যাকেট দিয়ে জামাটা, তো বেশ ভালো লাগছে। কথা বলতে কি জানো তো বন্ধুরা, তখন আমরা আমাদের গল্প তোমাদেরকে শোনাই। মানে আমার বাবা তখন একটাই জামা কিনে দিত পূজা, আর সেই জামাই পরে মানে পুজো তলায় যেতাম, আবার খুলে রেখে দিতাম, আবার যেতাম। ছোটোবেলার কথা বলছি, সেটাই পরে যেতাম। কিন্তু মামার বাড়ি থেকে, মামার তো ছিলই না, তো দিদাদের মানে 7 মেয়ের মধ্যে কতগুলোকে দেবে, 7 মেয়ে মানে নাতি নাতনিদের। তো মামার বাড়ি থেকে দিদা একলা ছিল, দাদু ছিল না, আমি তো দাদুকে দেখেই নি। তো মামার বাড়ি থেকে কোনো দিন জামা কাপড় পাইনি, পিসির বাড়ি থেকেও পাইনি, ওই বাবা কিনে দিত, ওইটুকুনি মানে সন্তুষ্ট ছিলাম। তো যাই হোক, এখন তো মামার বাড়ি মানে এখনকার মেয়েদের সত্যি কথা বলতে 2-3টে করে জামা হয়, আর এখন যুগটাও অন্যরকম হয়ে গেছে। আর এটা রিক্তা বুড়ির জুতো, তো জুতোটাও খুব সুন্দর হয়েছে। আর এই দেখো আমরা চলে এসেছি এখন বাড়ি এসে আমার মেয়ের কাণ্ডটা দেখো, ওর বাবা মাংস রান্না করেছে, আর আগের দিন লুচি করেছিলাম রাত্রিবেলা। মেয়ের লুচি খেতে ভীষণ ভালোবাসে, আর লুচি আর মাংস নিয়ে বসে পড়েছে কড়াই নিয়ে, বলছে তোমাকে খেতে হবে না, আমি কড়াই নিয়েই বসে পড়বো। তো কী কাণ্ড, আমি বলছি হ্যাঁ গো তোমার কী কাণ্ড করছে দেখো মেয়ে। ওর বাবা পাশ থেকে দাঁড়িয়ে হাসছে, মেয়ে কিচ্ছু করলে কিচ্ছুটি বলবে না। আর আমার মেয়ে কি জামা কিনেছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন উঠে আসছি ওপরে, চলো ওপরে উঠে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি মেয়ের জন্য জামা কাপড় কিনে নিয়ে এসেছি। কিন্তু আমি শাড়ি নিয়ে নিকো, এক্ষেপে শাড়ি আগের ক্ষেপে গিয়েছিলাম নিয়ে এসেছি, তো এক্ষেপে আর শাড়ি নিই। কিন্তু সুন্দর সুন্দর শাড়িগুলো দেখে পছন্দ হচ্ছিল, কিন্তু বাট এখন পয়সা নেই কো, কী করবো বলো। আর বাপের বাড়ি থেকে দিচ্ছে, আগে ক্ষেপে 2খানা নিয়ে এসেছি, তো সেইগুলো নিয়েই চালিয়ে নেবো। আর এই ক্ষেপে শাড়িগুলো সত্যি কথা বলতে এত পছন্দ হচ্ছে কি বলবো। এই দেখো ঘড়িতে এখন 5টা 20 বাজে। তো আমরা ফিরে মানে এসে দিয়ে যেমন লুচি খাওয়ার তারা, তেমনি এই দেখো জামাটা পরবে কতক্ষণে গায়ে কীরকম লাগছে, কীরকম ফিটিং হচ্ছে না হচ্ছে, তো দেখার একটা আগ্রহই আলাদা। তো এই জামাগুলো এখন প্রচুর উঠেছে, বেল্ট দেওয়া জামা, তো এগুলো মুড়তে লাগবে না, একটু হাতার ওইখানটায় মরলেই হয়ে যাবে। তো এই দেখো এই একটা জামা নিয়েছে, আর পুজোর সময় তো পরবে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর এই একটা দেখো, এটা শীতকালে, সামনেই শীতকাল আসছে, তো শীতকালে বেশ দারুণ লাগবে জামাটা, বেশ ভালো। 2খানা নেওয়া হয়েছে, আর মামার বাড়ি থেকে 3খানা তো অলরেডি হয়ে গেল। আর আগের ক্ষেপে তো বাবা শপিং তো মানে আগের ক্ষেপে তো অনেক জামা কাপড় এনেই দিয়েছি, তো সেগুলো তো রয়েছে। তো তোমাদেরকে বলছে কেমন লাগছে বলো বন্ধুরা, ও বলছে পাশ থেকে, তো আমি বলে দিলাম। আর তারপরে দেখো কি নিয়ে এসছে, আর এটা তো ওর মামার বাড়ি থেকে দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে দেখালাম। আর নিয়েছে একটা খাটের চাদর, আমার সেই আগের ক্ষেপে তোমাদেরকে সঙ্গে বলছিলাম যে বাটিক প্রিন্টের চাদর নেবো, তো সেই চাদর আজকে আমি গিয়ে নিয়ে এসেছি। আর এখানে একদম সেট সায়া নিয়ে চলে এসেছি, একদম একটু কম দামে পেয়েছি, তো সায়া নিয়ে চলে এসেছি, অনেক কটা 6টা আছে।
তো চলো তোমরা দেখতে থাকো কি কি নিয়েছে। আর নিয়েছি মেয়ের লেগিংস আর এই সব জিনিসগুলো নিয়েছি, আর আমার জন্য একটা সুতির ছাপা কাপড় নিয়েছি। এই হচ্ছে আমার পুজোর শপিং, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। তাহলে চলো আজকের মতন বক এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর এই দেখো এটা বাটিকের সুতির ছাপা কাপড়, কেমন হয়েছে গো বন্ধুরা? অবশ্যই কিন্তু জানাতে হবে, না জানালে কিন্তু রাগ করব। তো এই হচ্ছে আমার বাটি প্রিন্টের চাদর, মানে হোলি প্রিন্ট যেটাকে বলে, খুব সুন্দর। এতদিনের শখ মানে মিটলো হোলি প্রিন্টের চাদর দিয়ে।